মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। মিষ্টি কুমড়া থেকে বেগুনি আর পেঁয়াজ চারা রান্না, এই জন্য আমাদের হাসু আপা করছে কান্না। প্রথমেই জানাই সবাইকে রমজান মুবারক। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ পুরোটা না দেখলে কিন্তু মজা পাইবেন না। এই রমজানে আবারও মনে পড়ে গেল সেই বিখ্যাত মিষ্টি কুমড়ার কথা, যেটা দিয়েও নাকি বেগুনি বানানো যায়। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। আসলে এই রমজানে আর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়াটা হইল না, কারণ আমাদের হাসু আপা পলাতক। শেখ হাসিনা পালিয়ে গেছে। উনি একমাত্র আপা যিনি আমাদেরকে শিখিয়েছেন বেগুন চারা কেমনে বেগুনি বানাইতে হয় আর পেঁয়াজ চারা কেমনে রান্না করতে হয়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। ওনাদের মুখে ছিল মধু, অন্তরে ছিল বিষ, তাই তো ওনার আজকে নিরুদ্দেশ। পালাই না বলেও পালিয়ে গেলেন আমাদের হাসু আপা। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কি বললা? আমাদের হাসু আপা পালাই না বলেও পালিয়ে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে অসংখ্য স্মৃতি, যেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। মাংসের পরিবর্তে এখন কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। মাছের কাঁটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। মিষ্টি কুমড়া থেকে বেগুনি আর পেঁয়াজ চারা রান্না, এই জন্য আমাদের হাসু আপা করছে কান্না। আপাই কেন মরে না, আপারে কি আজরাইলে চিনে না? হাসু আপার রমজানে কিছু আমাদেরকে না দিতে পারলো, মিষ্টি কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানাইতে হয় এইটা কিন্তু বালা করেই শিখাইছে। হাসু আপা সারা বছর করছে শয়তানি, আর রমজান মাসে আইসে দিছে মিষ্টি কুমড়ার বেগুনি। এর অপমান আমি সহ্য করব না। এই সমস্ত কষ্ট সহ্য না করতে পারায় পোলাপানদের অন্তরে ছিল জ্বালা। আর অন্তরে এই জ্বালা নিয়ে দেশ ছাড়তে হয়েছে আমাদের হাসিনা কালার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপাই দেশ করে তো গেছে ডিজিটাল, কিন্তু নিতে পারলো না একটা বঙ্গভবনের মাল। সব নিচে দুষ্ট পোলাপান। আর এই সমস্ত দুষ্ট পোলাপানদের হাতে দৌড়ানি খায়া আপা পাশের দেশের দাদাদের কাছে একটু আশ্রয় পাইছে। 100% সত্যি। হাসু আপার কষ্ট কেউ না বুঝলেও একজন ঠিকই বুঝছে, তিনি হলেন ভারতের বিখ্যাত চা বিক্রেতা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। হাসু আপাই চাইছিল বেগুন দিয়ে বেগুনি শুধু তারাই খাবে, আর আমরা খাবো মিষ্টি কুমড়া দিয়া। আপা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানির দিন শেষ, বেগুন দিয়ে বেগুনি বানানির বাংলাদেশ। আপাই যদি আর কিছুদিন দেশে থাকতো তাহলে মনে হয় আমরা আর মাছ খাইতে পারতাম না, খাইতে হইতো মাছের কাঁটা। মাছের কাঁটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। আর এইগুলা শোনার পর আমার উচিত ছিল আমি টিকটকের মতো আঙ্গুল দিয়ে গুলি করে মইরা যাওয়া। আচ্ছা, আঙ্গুল দিয়ে গুলি করলে কি আসলে কি মরে যায়? আচ্ছা, আমি একটু ট্রাই করি। बाय बाय, टाटा, गुड बाय। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।